হে হাবিব, আপনি জানিয়ে দিন, আপনাকে আমি রাসূল হিসাবে প্রেরিত করলাম শুধুই ঈমানদারদের জন্য নয়, যারা এক বাক্যে আল্লাহ তাআলার তাওহীদকে মেনে নিয়েছে শুধু তাদের জন্য নয়, বরং পৃথিবীর যত তামাম মাখলুকাত রয়েছে, যত ধর্ম বিশ্বাস আর যত বর্ণ আছে, যত মতবাদ আছে, যত থিসিস আছে, যত গবেষণা আছে, যত পাওয়ার আছে আর ক্ষমতা আছে, যে যাই দেখাক আর যে যাই চিন্তা করুক না কেন, আমি আপনার রিসালাতকে এই পৃথিবীর তামাম মানুষের জন্য, তামাম মাখলুকাতের জন্য সিলেকশন করে পাঠিয়ে দিলাম। কেউ যদি না মানে তাতে আপনার ক্ষতি নাই, কেউ যদি গ্রহণ না করে তাতে আপনার ক্ষতি নাই, কেউ যদি আপনার বিরোধী হয় তাহলে আপনি জেনে রাখুন সে আমার বিরোধী হলো। কথা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছের ছিলেন, আপন ছিলেন, প্রিয় ছিলেন, যাদেরকে 40 বছর পর্যন্ত রাসূল একবারের জন্য কালিমার দাওয়াত দেয় নাই, তাওহীদের দাওয়াত দেয় নাই, কোনো দিনের জন্য নামাজের কথা বলেন নাই, কোনো দিনের জন্য বলেন নাই মানুষের অধিকারের কথা, কোনো দিনের জন্য বলেন নাই যে ঠিক আছে তোমরা আর গায়রুল্লাহর ইবাদত করো না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তায় ছিলেন, ফিকিরে ছিলেন, ধ্যানে ছিলেন, এই সমাজের মানুষের চরিত্রটাকে কেমন করে পরিবর্তন করা যায়। যেই মানুষগুলো আপন বাবার সম্মান বলতে কিছু বুঝে না, আপন মায়ের সম্মান বলতে কিছু বুঝে না, যেই মানুষগুলো সমাজের এতিম গরিব মানুষের অধিকার বলতে কিছু বুঝেন না, এই মানুষগুলোকে কেমন করে পিউরিটি দেওয়া যায়, কেমন করে পরিবর্তন করা যায়, কেমন করে চরিত্রের সংশোধন হওয়া যায়, আল্লাহর হাবিবের ফিকির ছিল। আল্লাহ রব্বুল আলামিন হেরা গুহার মাঝে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একখানা গ্রন্থ পাঠালেন, বাণী পাঠালেন, মেসেজ পাঠালেন, তথ্য পাঠালেন, শিক্ষা দেওয়ার জন্য সংবিধান দিলেন। জবান করে আওয়াজ করে জোরে সোরে বলেন, এই সংবিধানের নাম হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরা, তার মানে যতক্ষণ এই পৃথিবীর মাঝে কোরআনুল কারীমের বিধান ছিল না, নীতি ছিল না, আদর্শ ছিল না, আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে প্রেরিত কোনো আদব ছিল না, দেখানো কোনো পন্থা ছিল না, মানুষের পন্থা দিয়ে চলেছে, মানুষের মতো করে চলেছে, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সমাজ ব্যবস্থায় শান্তির চিন্তা করা যায় নাই। গোত্রে গোত্রে দ্বন্দ্ব ছিল, ইভেন কি এক একটি দ্বন্দ্ব 40 বছর পর্যন্ত চলেছে, তারপরেও এটা শেষ হয় না, সমাপ্তি হয় না, কারণ তাদের মাঝে কোরআন কারীমের মতো একটি তথ্য, একটি উপাত্ত, একটি সংবিধান নাই। আজকে আমাদের দুর্ভাগ্য, সমস্ত পৃথিবীতে মুসলিম জাতির উপর নির্যাতন হওয়ার সবচেয়ে বড় কারণ আমরা কোরআন ভুলে গেছি। কথা বলেন, আরো জোরে বলেন। এখনো যারা কোরআনের আইনকে ধরে নিয়েছে ওদের বুকের উপর গুলি চলে বটে, তবে ঈমান যায় না। যা শরীর থেকে হাত ঝরে যায় বোমার আঘাতে, ঈমান যায় না, জানে এখনই হয়তো বোমা পড়ে আমার জীবনটা নাশ হয়ে যাবে, তারপরেও তারা ঈমান ছাড়ে না। এর সবচেয়ে বড় কারণ হলো তাদের কাছে রাষ্ট্র, ক্ষমতা, পাওয়ার, ব্যক্তি সবকিছুর চেয়ে একটাই জিনিস দামি, সেটা হলো আল কোরআন। কথা বলেন ঠিক কিনা? আমাদের কাছে এটার বড় অভাব। এজন্য প্রিয় ভাইরা আমার, কোরআনুল কারীম আমাদেরকে তথ্য দেয়। আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে আবু কুবাইসে উঠে ডাক দিলেন, ইয়া সাব্বাহা, হে মক্কার মানুষগুলো আসো। মক্কার সব মানুষগুলো আসলেন, যারা আসতে পারেন নাই তারা প্রতিনিধি পাঠালেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি যদি বলি পাহাড়ের পাদদেশ থেকে শত্রু এসে তোমাদেরকে আক্রমণ করবে, এখনই শত্রু অপেক্ষা করছে, আমার এই কথা তোমরা বিশ্বাস করবে কিনা? সব মক্কার মানুষগুলো বলল, তুমি তো আল আমিন, কোনো দিনের জন্য, এক সেকেন্ডের জন্য মিথ্যা বলো নাই, কেন বিশ্বাস করব না? ওই রাসূলুল্লাহ পরক্ষণেই বললেন, একটা মিনিট পার না হতেই বললেন, শোনো আমি বলছি, যারা এই কোরআন দিয়ে জীবন গঠন করবে না, ওই মানুষটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবে না, তার কোনো দাম থাকবে না। যেই মানুষটা এক আল্লাহ তাআলার তাওহীদের উপর ঈমান আনবে না, এই মানুষটা মানুষ হিসাবে পরিগণিত হবে না। যেই মানুষটা এক আল্লাহ তাআলার উপর ঈমান আনয়ন করবে, ওই মানুষটা সফলকাম হয়ে যাবে। এই কথা বলতে দেরি,
কিন্তু নবীর আপন মানুষগুলো নবীর বিরোধী দলে যাইতে দেরি নাই। কথা বলেন ঠিক কিনা? এখন দেখা যায় কোরআনের কথা বললে অনেকেই ভালো লাগে না, কারণ কোরআনে তো চোরের বিরুদ্ধে কথা। যে চুরি করে কোরআনের কথা বললে তো তার বিরুদ্ধে চলে যাবে অটোমেটিক। কথা কোন ঠিক কিনা? যেমন যে চুরি করে চুরির কথা বললে তো তার খারাপ লাগবে, যে ডাকাতি করে ডাকাতের কথা বললে তার খারাপ লাগবে, লাগবে না? যে বোনের অধিকার মারে, যখন বোনের অধিকার নিয়ে আলোচনা করা হবে তখন তার ভালো লাগবে না। হাজী সাহেব হওয়ার পরও বলবে হুজুরের কথাগুলো ঠিক নেই। কথা কোন না? কারণ সে তো বোনের অধিকার মারতেছে। এরকম হাজী সাহেব আর গাজী সাহেব আমাদের রাষ্ট্রে আছে না নাই? পৃথিবীতে আছে না নাই? অভাব নাই। কিন্তু মনে রাখতে হবে, যতক্ষণ পর্যন্ত কোন রকম প্রশ্ন ছাড়া, কোন রকম চিন্তা ছাড়া, কোন রকম গবেষণা ছাড়া আপনি এই কোরআন আর কোরআনের আইনকে মেনে নিতে না পারবেন, অতক্ষণ নামে মুসলমান হবেন, কিয়ামত হওয়া সম্ভব। আপনি মুসলমানের খাতায় আল্লাহর কাঠগড়ায় নাম লেখাতে পারবেন না, পারবেন না, পারবেন না। কথা বলেন ঠিক কি? এই জন্য ইমানের পরে দরকার আদব। কি দরকার ভাই? আদব না থাকলে এই মানুষটারে দিয়ে কোনো কাজ হয় না। আর আবু জাহেল সবচেয়ে বড় বেয়াদব ছিল। আদব ছিল না, অভাব ছিল এটা। এজন্য আমি সূরা হুজুরাতের আলোচনা নিয়ে আসলাম। আপনাদের খারাপ লাগতেছে? কারা কারা ঘুমাচ্ছেন দুই হাত উঁচু করুন। আজকে তো ভূমিকা বেশি বড় করি নাই, তাফসিরে যাওয়ার চেষ্টা করছি। দেখলাম আপনারা ঠিকঠাক আছেন কিনা, দেখলাম না অনেকেই নাই। আবেগে কোন দিক চলে গেছে ঠিক ঠিকানা নাই। আল্লাহু আকবার। গতকালকে তাফসির ছিল আমার সেই কিশোরগঞ্জ করিমগঞ্জে। রাত্রে 2:45 তাফসির ছাড়লাম। এক টানা প্রায় 3 ঘন্টা প্লাস। লোকজন যায় না, কয় হুজুর আমরা যাইতে রাজি না। আজকের প্রোগ্রাম যে কোনো কারণে বন্ধ হয়েছে, যার কারণে আল্লাহ তাআলা হয়তো আপনাদের সাথে সাক্ষাৎ করিয়ে দিল। সম্মানিত হাজিরিন, যাই হোক, আমাদের সবচেয়ে বড় বিষয় হলো ঈমান। বড় বিষয় কি? মনে করেন আমি রাষ্ট্রনায়ক হলাম কিন্তু আমার ঈমানের গ্যাপ আছে। ধরেন আমি বিল ক্লিনটন হয়ে গেলাম কিন্তু আমার ঈমানের গ্যাপ আছে। ধরেন আপনি জো বাইডেন প্রেসিডেন্টের দায়িত্ব পাইলেন কিন্তু আপনার ঈমানের গ্যাপ আছে। ধরেন আপনি ফেরাউনের মতো রাজত্ব পাইলেন কিন্তু আপনার ঈমান নাই, লাভ আছে? জোরে বলুন, লাভ আছে? আপনার সাইরানারও দাম নাই। এজন্য আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তথ্য দেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সায়াসলা নারান যাতা লাহাবিন ওয়া ইমরাআতু হাম্মালাতাল হাতাব في جيدها حبل من مسد। বলেন আল্লাহু আকবার। আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, রাসূলের কথা শুনে নবীজির আপন বেয়াই বলল, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, তুমি এই কথা বলার জন্য বুঝি ডাকছ? আমাদের দেশে আজকে দুঃখ ভরে বলতে হয়, এমন অনেক জায়গায় পাওয়া যায় মুসলমানের ঘরে জন্ম, মুসলমানিত্ব পরিচয় দেয়, কিন্তু তার কাছে কোরআন, ইসলাম, ঈমান, তাফসির মাহফিল ভালো লাগে না। বুঝতে হবে এই মানুষটার মধ্যে ঈমানের ঘাটতি আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরা হুজুরাত ডাক দেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল। হে আমার ঈমানদাররা শোনো, ওহে যারা ঈমানদার, যারা ঈমান এনেছ, এই জন্য ঈমানের 7টা শাখাকে পরিপূর্ণ মানতে হয়। আমার বুঝে আসুক আর না আসুক, আমার দিমাগে ধরুক আর না ধরুক, আমার মতো হোক আর না হোক, কিন্তু আমাকে মানতে হবে। 1 নম্বরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। এই 7টা বিষয়ের উপর পরিপূর্ণ ঈমান আনা। এতে এক বিন্দু পরিমাণ যদি কারো গ্যাপ থাকে তাহলে ওই ঈমানটা আল্লাহ তাআলার কাছে এক কিঞ্চিত কবুল হবে না। এজন্য
ইমানদাররা এই 7টা বিষয় মানার পরে হয় ইমানদার। এই ইমানদারদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূল, সাবধান, তোমাদের জীবনের কোনো বিষয় যেন কথা বাথা, চলা ফেরা, উঠা বসা, লেনদেন, ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, কোনো কিছু যেন আল্লাহ এবং আল্লাহর রাসূলের আগে না চলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে না চলে যায়, আল্লাহ এবং আল্লাহর রাসূলের মতো না হয়ে যায়, এটা তোমরা সচেতন থাকবা। কারণ এই কথা কোনো বেঈমানের কাছে দাম নাই, কারণ ও তো ইমানদার না। এজন্য আল্লাহ তাআলার এই ওয়াজ ইমানদারদের জন্য। আমি এখন একটু জানতে চাই, আমরা কি পরিপূর্ণ ইমানদার? কি বলেন? অনেকেই বলে জি, অনেকেই বলে না। অন্তত মুখে বিশ্বাস করে তো ইমান আনছি, বাকি গ্যাপ আছে। ইমানের 3টি শর্ত: তাকরার বিল লিসান, তাসদিক বিল জানান, আমাল বিল আরকান, তাসদিক বিল জানান। এই জবানে বলতে হয়, আবার দিলে বিশ্বাস করতে হয়, ওইটা আবার কাজে পরিণত করতে হয়। যেমন আপনি বললেন সুদ খাওয়া হারাম, দিলেও বিশ্বাস করলেন, কিন্তু কাজে যায় নিজে সুদ খাইলেন, তাহলে ইমানদার হলেন? আবার জবানে বললেন যে না ঠিক আছে, ওয়াজ মাহফিল চলা দরকার, কিন্তু দিলে ভিতরে ভিতরে মনে মনে এই নিয়ত যে না হলেই ভালো হয়, তাহলে আপনি ইমানদার হতে পারলেন? তাহলে জবানে যা বলা, দিলে তা বিশ্বাস করা, অনুরূপ ওই আমলের মাধ্যমে তা বাস্তবায়ন করার নাম হলো মুমিন, ইমানদার। আর এই মুমিনরা, এই ইমানদাররা 7টি অদৃশ্য বিষয়কে মানে। আল্লাহ তাআলা তাদেরকে বলতেছে লা তুকদ্দিম, সাবধান, শুধু কালিমা পড়ে ঈমান আনার পরেই তোমার কাজ শেষ নয়, শুধু মুসলমান দাবি করার পরেই তোমার কাজ শেষ নয়, বরং তোমার ঈমানের পরিচয় দিতে হবে তোমার কাজে, তোমার কর্মে, তোমার চলা, তোমার ফিরা, তোমার উঠা, তোমার বসা, তোমার লেনদেন, তোমার বিবাহশাদী, তোমার রাজনীতি, তোমার দেশ, তোমার পৌরনীতি, তোমার বৈশ্বিক ব্যবস্থা, সবকিছু যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের পক্ষে হয়, বিপক্ষে না হয়। তাহলে যদি বিপক্ষে হয়ে যায়, তাহলে ঈমানের দাবিতে তুমি সত্যবাদী। প্রিয় ভাইরা আমার, আপনি আমিও তো ইমানদার, কিন্তু আমাদের ইমানের পাওয়ার কতটুকু? আর যদি একজন মহিয়সী নারীর কথা চিন্তা করি, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনিও একজন ইমানদার, তার ইমানের পাওয়ার কতটুকু? অনুরূপভাবে যদি বলি, বদরের প্রান্তরে হযরতে মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, একজনের বছর 8 বছর, আরেকজনের বছর 9। ইখতিলাফ করা হয়েছে, বলা হয়েছে তারা এখনো প্রাপ্ত বয়স্কের অধিকারী হয় নাই, কিন্তু দুইজন ছোট্ট যুবক বদরের প্রান্তরে আবু জাহেলকে মারার জন্য গেছে। বুখারীর বর্ণনা, তারাও ইমানদার। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা এসেছে, তিনি বলেন আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দিন কায়েমের জন্য, দিন প্রতিষ্ঠার জন্য বদরের প্রান্তরে কাফেরদের সাথে যুদ্ধের ময়দানে সামনাসামনি হলেন, যুদ্ধ চলাকালীন সময়ে দুইজন যুবক, নাম মুআজ এবং মুআওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, দুইজন যুবক আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দেয়। হযরত আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, শোনো, বদরের প্রান্তরে আমি যুদ্ধ করছি, আমার চতুর্দিকে কাফেররা, কাফেরদের সাথে আমি যুদ্ধে লিপ্ত আছি। হঠাৎ করে ডান দিক থেকে একজন যুবক এসে প্রশ্ন করে, আরিনি আবা জাহলিন ইয়া আম, হে চাচা, আপনি কি আবু জাহেলকে দেখেছেন? আমি হতভম্ব হয়ে গেলাম, যুদ্ধের ময়দানে কেউ কারো দিকে তাকানোর কোনো সুযোগ নাই। প্রশ্ন করা হলো, চাচা আবু জাহেলকে চিনেন? আমি বললাম, আবু জাহেলকে দিয়ে তুমি কি করবে? কেন আবু জাহেলকে খুঁজছ? ওই ছোট্ট যুবক বলে, হে চাচা শুনে রাখো, ঘর থেকে ওয়াদা করে এসেছি, যতক্ষণ পর্যন্ত ওই আবু জাহেলকে কতল না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত বদরের ময়দান থেকে বাড়ি ফিরে যাব না। হযরতে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু অবাক হলেন, কয় কি? আমি এমন টকবুকে এক শূন্য রাসূলের প্রশিক্ষিত একজন সৈনিক, কাফেরদের সাথে যুদ্ধ করতেছি, তবে আবু জাহেল পর্যন্ত যাওয়ার টেনশন করি নাই, চিন্তা করি নাই। আর এই যুবক এখনো নাবালেগ,
এ প্রশ্ন করতেছে আবু জাহেলকে মারার আগ পর্যন্ত বাড়ি যাবে না। প্রিয় ভাইরা আমার, মা বোনেরা আমার, খেয়াল করুন, আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ডানের যুবকের কথা শেষ না হতেই বাম পাশ থেকে আরেক যুবক, খেয়াল করে দেখলাম এটাও ছোট, 8-9 বছরের হবে, বলতেছে, ইয়া আব আরিনি আবা জাহলিন, হে আমার প্রিয় চাচা, আপনি কি আবু জাহেলকে দেখেছেন? প্রশ্ন করা হলো লিমাজা, কেন? এবার বামের যুবক ডাক দিয়ে বলেন, চাচা হে, কসম ওই আল্লাহর, যে আল্লাহ তাআলার উপর ঈমান এনেছি, যতটুকু মায়ের জবান থেকে শুনেছি, আবু জাহেল আমার প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিত। অপরাধ ছিল, দোষ ছিল একটাই, আমার রাসূল দ্বীনের দাওয়াত দিতেন, কোরআনের কথা বলতেন, এক আল্লাহ তাআলার কথাগুলো মানুষের সামনে তুলে ধরতেন। যখন থেকে শুনেছি তখন থেকে হৃদয়ে বড় আঘাত আর কষ্ট ছিল। নিয়ত করেছি যদি কোনোদিন সুযোগ পেয়ে যাই তাহলে তার গর্দানটা মাটিতে ফালিয়ে দিব। আজকে বাড়ি থেকে ওয়াদা করে এসেছি, যতক্ষণ পর্যন্ত আবু জাহেলকে মারতে না পারবো অতক্ষণ পর্যন্ত আর বাড়ি ফিরে যাব না। আব্দুর রহমান ইবনে আউফ বলে, 2 বালকের কথা শুনে আমি মোটামুটি টেনশনেই পড়ে গেলাম। বলে কি, আমাদেরও ঈমান আর এই 2 যুবকেরও ঈমান। আর বদরের মাঠে আসার জন্য তাদের যে ইতিহাস হাদিসে বর্ণনা করে, ছোট বালক, রাসূলুল্লাহ সিরিয়াল ধরালেন, লাইন ধরালেন, বদরের মাঠে কাকে নিবে আর কাকে নিবে না। তো 2 ভাইয়ের মধ্যে বড় ভাই একটু উঁচা, ছোট ভাই একটু বাড়ে, কিন্তু কৌশলগত দিক থেকে ছোট ভাই ভালো। 2 জন গেছে, রাসূলের লাইনে দাঁড়াইছে, একজন টিকছে আরেকজন টিকে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়াল করে দেখে যে 2 ভাই বুড়ি আঙ্গুলের উপর ভর করে দাঁড়িয়ে আছে, যেন একটু ওসা দেখা যায়। নবী প্রশ্ন করলেন, এরকম করছো কেন? বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা শপথ করে এসেছি, মাঠ থেকে বিদায় নিয়ে এসেছি, আমরা দ্বীনের জন্য, কোরআনের জন্য বদর প্রান্তরে আমাদের জীবন বিলীন করতে চাই। হয়তো আমরা শহীদ হব, নয়তো গাজীর বেশে বাড়িতে আসব, তবে টার্গেট কিন্তু বড়টা। রাসূলুল্লাহ টার্গেট হলো আবু জাহেল। ইমানের জোশ আর নূর যার কলবে থাকে, ওই মানুষটার কাছে পৃথিবীর তামাম কিছু তুচ্ছ। ইমান সবচেয়ে বড়, ইমান সবচেয়ে বড়, ইমান সবচেয়ে বড়। দুর্ভাগ্য লাগে তখন যখন দেখতে হয় আমার এই সোনার বাংলার জমিনেও মুসলমান নাম দিয়ে তার কাছে ইমানের কোনো কিছু ভালো লাগে না। তাহলে মুসলমান নাম দিতে বলছে কে? কথা বলেন না। মুসলমান পরিচয় দেওয়া দরকার নাই, মুসলমান আপনি পরিচয় না দিয়ে থাকেন তাই ভালো। 2 বালক, একজন পাস আরেকজন ফেল। রাসূলুল্লাহ মাইপা দেখলেন একজন চলে আরেকজন চলে না। এখন যে চলে না ছোট ভাই, তার তো কান্না চলে আসছে, হায় হায়, 2 ভাই শপথ করে আসছে একসাথে যাব যুদ্ধের ময়দানে, আর এখন বড় ভাই সিলেক্টেড, আমি পড়ে গেলাম পিছনে, কি হবে? আবার বড় ভাইরে নিয়ে পরামর্শ করছে, ভাই তুমি যাইবা আমি যাব না, এটা কি হয়? পরামর্শ করলেন, ভাই নবীকে আমি গিয়ে বলবো যে তুমি একটু অক্ষম, আমি একটু সবল। 2 ভাই নবীর সামনে মারামারি লাগবো, আমি বলবো যে তুমি আমার সাথে পারো না, আর আমি যখন তোমাকে ধরবো তুমি জমিনে পড়ে যাবা, আর আমি তোমার বুকের উপর উঠে যাব। এই হলো ইমান বাঁচাতে, দ্বীন বাঁচাতে, কোরআন টিকাতে তাদের পণ, তাদের ইচ্ছা। আর আমাদের ইচ্ছার পরিস্থিতি যদি বর্ণনা করি, কি যে হবে আল্লাহ ভালো জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে জানায়, শোনো, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহি ওয়াল্লাযীনা মা'আহু আশিদ্দাউ আলাল কুফফার। শুনে রাখো, আমি রব্বুল আলামিন ওই রাসূলকে পাঠিয়েছি এমন হেদায়েতের বার্তা দিয়ে, তার সাথী, তার সঙ্গী, তাকে যারা মেনে নিয়েছে, তার কথাগুলো যারা গ্রহণ করেছে, তাদের বৈশিষ্ট্য আছে, তাদের গুণ আছে। আরসালা রাসূলাহু বিল হুদা,
কারণ ওই হেদায়েতের নূরের পাওয়ার হলো এমন ওই মানুষগুলো কখনোই কাফের আর নাস্তিক মোরতাদের সাথে আতাত করতে পারে না। মুসলমানের জন্য তাদের দিল কাঁদে, আর কাফেরদের সাথে তাদের কোনো বন্ধুত্ব হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমাদের বন্ধুত্ব হবে মুমিনের জন্য। সম্মানিত ভাইরা, এরকম মজবুত ইমানদার যারা, তাদেরকে আল্লাহ তাআলা ডাক দিয়েছেন, হে ইমানদাররা, লা তুকাদ্দিম, তোমার জীবনের কোনো কর্ম যেন আমি এবং আমার রাসূলের অগ্রগামী না হয়ে যায়। এখন আপনাকে চিন্তা করতে হবে যে আমার কাজ করতে গিয়ে আমি কি করি, আমার ব্যবসা করতে গিয়ে আমি কি করি, আমার দোকান চালাতে গিয়ে আমি কি করি, আমার পরিবার চালাতে গিয়ে আমি কি করি, আমার রাজনীতি করতে গিয়ে আমি কি করি, আমার দেশ চালাতে গিয়ে আমি কি করি। যদি আমার এই কর্মের মধ্যে আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দিতে না পারি, তাহলে বুঝতে হবে আমার ইমানের দুর্বলতা আছে। এটা আমি মানি আর না মানি, এই থার্মোমিটার অথবা এই ইমান মাপার মিটার দিয়েছেন কে? এই জন্য আল্লাহ তাআলা এই আয়াত যাদের শানে নাজিল করলেন, যাদের সামনে নাজিল করলেন, এরা আপনার আমার মতো কদু ছিলেন না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, রাসূল বলেন, আকাশের নিচে জমিনের উপরে পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ থেকে নবী রাসূল বাদে দামি হলো আমার আবু বকর। এই আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এবং হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আহারে তিনি কি আমাদের মতো সাধারণ মানুষ? 22টি কোরআনের আয়াত আল্লাহ তাআলা ওমরের মেজাজ অনুযায়ী নাজিল করে দিয়েছে। ইতিহাস দীর্ঘ হয়ে যায়, তাফসীর বড় হয়ে যাবে। সবচেয়ে বড় মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যখন ইন্তেকাল করলেন, মানে মরে গেলেন, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের ছেলে আব্দুল্লাহ নবীর খুব প্রিয় ছিলেন। দেখেন না সমাজে কিছু আছে, বাবা গাঞ্জা খায়, মদ খায়, বিড়ি খায়, গাঁজা খায়, কিন্তু ছেলে 5 ওয়াক্ত নামাজি হয়। আছে না নাই? এদেশে এমন অনেক আছে, বাবা সন্ত্রাসের বড় তাস, আর ছেলে সিল্লা লাগায়া, ছেলে ইসলামী আন্দোলন করে, ছেলে বিভিন্ন হক্কানি পীর মাশায়েখের কাছে গিয়ে 5 ওয়াক্ত নামাজি হয়ে গেছে, এর দ্বারে কাছেও হাঁটে না। আছে না নাই? এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল সবচেয়ে বড় মুনাফিক ছিলেন। এর চেয়ে বড় মুনাফিক আকাশের নিচে জমিনের উপরে আর নাই। এখন তো নাই, আগেও ছিল না, কিয়ামতের আগ পর্যন্ত আর হবে না। একদিনের ঘটনা যদি বলি, যে আব্দুল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি এক গ্লাস পানি আপনি অর্ধেক খেয়ে বাকি অর্ধেক আমাকে দেন। আপনারা আমার কথা বুঝতেছেন? নবীজি বললেন, আব্দুল্লাহ কেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা আশা আছে। কি আশা? বলে, আপনার মুখের খাবারের শেষের যেই পানিটুকু থাকবে, মানে আপনি খাওয়ার পরে যেই পানিটা থাকবে, এই পানিটা আমি আমার বাবাকে নিয়ে খাওয়াবো। আমি তো জানি আমার বাবা সবচেয়ে বড় মুনাফিক। আমার আশা যে আপনার জবানের পানিটা খাওয়ার পরে যদি আমার বাবা ভালো হয়ে যায়। সন্তানের দিলে বাবার জন্য দরদ, কিন্তু বাবার খবর। সন্তান বাবার জন্য নবীজির জবান থেকে পানি নিয়ে গেছে। কত মায়া, কত মোহাব্বত। আহারে, আমার রাসূলের জবানের পানি বাবাকে খাওয়াইবো, বাবা এবার ভালো হয়ে যাবে। কিন্তু প্রিয় ভাইরা আমার, আল্লাহর হাবিব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখের পানি নিয়ে আব্দুল্লাহ বাবার সামনে গিয়ে হাজির। কিতাব বলে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বড় মুনাফিক সাহেব ঘর থেকে বের হয়েছেন, কোন দিকে যাবেন। সন্তান ডাক দিয়ে বলে, বাবা থামো। বলে, কেন? ধরো এই পানিটা খাও। কেন এই পানি খাবো? বলে, আমার দিলেই বড় আশা, তুমি তো মুনাফিকদের সর্দার, লিডার। উপরে রাসূলুল্লাহকে দেখাও, আমি তোমার পক্ষে। উপরে মুসলমানদেরকে দেখাও, আমি তোমার সাথে। উপরে কোরআন প্রেমিকদেরকে বোঝাও, আমিও তোমার সাথে। কিন্তু দিলে দিলে কোরআনের বিরুদ্ধাচরণ করো, নবীর বিরুদ্ধে যাও। আমার দিলের বড় তামান্না, দিলের বড় আশা হলো এই নবীজির জবানের পানিটা তুমি যদি খাও, তাহলে তোমার দিল থেকে নিফাকি উঠে যাবে। আমার প্রিয় ভাইরা, সন্তানের আকাশ চুম্বী আশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জবানের মুখের পানি যখন আব্দুল্লাহ এই বলে তার বাবার হাতে দিলেন, এই মুনাফিক লিডার, চরম বেয়াদব মানুষটা রাসূলুল্লাহর মুখের জবানের পানিটা গ্লাস থেকে ছুঁড়ে ফেলে দিলেন। বলেন নাউজুবিল্লাহ।
এটারে আমাদের দেশে বাংলা কথায় কয়, আপনাদের দেশে বলে যে কুত্তার লেজ কখনো, সবাই কন জোরে বলেন। আবার আরেকটা ভাষায় বলে সুরে সুরে আলী, আরেক সুরে বিয়া করে, এক সুরে বিয়া করে আরেক সুরে শালি বা আলী, যেটা কয় আর কি, যেই ভাষায় যেটা বলে। তার মানে হলো যখন পচে যায় আর কিছু অবশিষ্ট থাকে না, এটা কামব্যাক করার অবস্থা থাকে না। বন্ধুরা আমার, এই আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল যেদিন মারা যায়, ওই দিন আব্দুল্লাহ আবার নবীর কাছে আসছে। আব্দুল্লাহ কেন দাঁড়িয়ে আছো? ইয়া রাসূলুল্লাহ, একটা আবেদন আছে। বলো। বলে আমার বাবা মারা গেছে, আমি চাই আমার বাবার জানাজা আপনি দিবেন। নবী তো মায়ার মানুষ, বলে ইয়া রাসূলুল্লাহ আপনি না দিলে আমি যাব না। নবীজি বলে ঠিক আছে। বলে নবীজি আরো আবেদন আছে। কি? বলে আমার বাবাকে কবরে রাখার আগে আপনার গায়ের জুব্বাটা পরায় নামাইবেন। নবীজি মায়ার তো, বলে আচ্ছা ঠিক আছে যাও। বলে ইয়া রাসূলুল্লাহ এতটুকুই ক্ষান্ত হব না। বলে আর কি চাও? বলে আপনি জানাজাও পড়াবেন, আপনার গায়ের জুব্বাটাও লাগাবেন, আবার আপনার এই রানের উপর রাইখা আপনার জবান থেকে একটু থুতু বাবার জবানে লাগাই দিবেন। নবীজি বলে আব্দুল্লাহ কেন আতেশা, কেন এত চাহিদা? আব্দুল্লাহ বলে ইয়া রাসূলুল্লাহ আমার তো বাবা, আমি জানি যেই কাজ করেছি এতে কোনোভাবে মাপ পাওয়ার না। আমার শেষ আশার ভরসা হলো যদি আপনি জানাজা পড়ায়া দেন আর আপনার জুব্বাটা দিয়ে কবরে নামান, হয়তো কবরে আর আযাব হবে না। এই দিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবী যখন আব্দুল্লাহর বাবার জানাজা পড়ানোর জন্য রওনা হয়েছেন, হযরত ওমর নবীজির এই জামার আস্তিন ধরে বলে ইয়া রাসূলুল্লাহ যাইতে পারবেন না? নবীজি বলে ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম, আয়াত নাযিল হইছে। নবীজি বলে ছাড়ো আমি যাই। আল্লাহু আকবার কইতেন না? মায়ার তো, নবী তো মায়ার। আমি বুঝাতে যাচ্ছি ওমরের কথা, মনে আছে তো? ওমরকে কাদের শানে আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করলেন, আপনি আমি কোথায়? আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে না তো? সম্মানিত প্রিয় ভাইরা, হযরত ওমর রাসূলের জামা ধরে টান দিছেন, টান দিয়া জোরে বলে নবীজি যাইতে পারবেন না। কোন কোন বর্ণনায় আসছে জামা ছিঁড়ে গেছে, কোন কোন বর্ণনায় আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামার টানে বসে গেছেন। নবীজি ওমর থেকে জামা ছাড়াইয়া গেছে, কয় ওমর একবার না হয় আমি ৭০ বার, আরো বেশি ৭০,০০০ বার দোয়া করব আল্লাহ যেন আমার প্রত্যেক উম্মতের মাফ করে দেয়। ও বুঝে নাই মুনাফিক, কিন্তু আমি তো দোয়া করতে চাই। কিন্তু আল্লাহ তাআলা এই সময় রাসূলের চিন্তার এগেইনস্টে ওমরের চিন্তার উপর আয়াত নাযিল করলেন, হে হাবিব ইস্তাগফির লাহুম আও লা তাস্তাগফির লাহুম ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান ফালান ইয়াগফিরাল্লাহু লাহুম। আপনি ৭০ না ৭০,০০০ বার যদি দোয়া করেন এই মুনাফিকের জন্য, জানাজা পড়াতে পারেন, আপনার জামা পরায় দিতে পারেন, মুখের থুতু লাগায় দিতে পারেন, তবে এই মুনাফিকের জন্য আপনার কোনো দোয়া কবুল হবে না। ওমরের সিদ্ধান্তের উপর আমি রবের সিদ্ধান্ত, বলেন সুবহানাল্লাহ। কি মনে করছেন টাকা দিয়া হুজুর কিনে আর দোয়া দুরুদ পড়াইলেই ইমানদার? কথাগুলো মনে হয় খারাপ লাগতেছে আপনার। প্রিয় ভাইরা আমার, এই আবু বকর ওমর বসা মসজিদে নববী ৭০ আর ১০০ এখনো পিলারগুলো আছে, কিতাব প্রমাণ করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা। বনু তামিম গোত্রের নেতা নির্ধারণ করতে হবে। নবীজির কাছে পরামর্শের জন্য আসলেন আবু বকর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। নবীজির সামনে বসা অবস্থায় হযরত আবু বকর প্রস্তাব দিলেন একজন সাহাবীর, ধরেন ক। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন না, কর থেকে দক্ষতা যোগ্যতা ভালো আরেকজন সাহাবী খ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যদি সম্প্রদায় পরিচালিত করতে হয় ফিল ইলমি ওয়াল জিসমি, দেখতেও ভালো লাগবে, আবার জ্ঞানও লাগবে, মেধাও লাগবে। এজন্য যারা নেতা হবে কোরআনুল কারীম তাদের জন্য থিওরি দেয়, ইলমও লাগবে, জ্ঞানও লাগবে, শিক্ষিত হওয়া লাগবে। মূর্খ ব্যক্তি নেতা হলে ওই জনগণের জন্য কখনো ভালো কিছু হতে পারে? কথাকার জোরে কোন কথাকার? আমার প্রিয় ভাইরা, আমার বন্ধুরা, এজন্য কোরআন নেতার গুণাবলী দিয়ে দিয়েছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি। অন্যদিকে আলোচনা চলে যাবে, আমি ব্যাপক আলোচনায় যাচ্ছি না। হযরত আবু বকর ওমর, আবু বকর বললেন উনি, ওমর বললেন উনি, দুইজনের মধ্যে কথা কাটাকাটি। আবু বকর বলে তুমি জানো না,
এই লোকটা ভালো, নম্রভদ্র আছে, আমি আবু বকরের মতো। ওমর বলে, ভাই আবু বকর, আপনি জানেন না, পরিচালনা করতে হলে যদি শক্ত না হয় তাহলে কি করতে পারে? এটা খুব ভালো, যুদ্ধের ময়দানে ভালো, মেধাও ভালো। কিতাব বলে হযরত আবু বকর, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এই কথা নিয়ে কাটাকাটি করলেন। কাটাকাটি করতে করতে উনি বলে আমারটা ভালো, সে বলে তারটা ভালো, এই আওয়াজ উঁচু হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাশেই বসা ছিলেন, নবীজিও পরামর্শ করতেছেন, আলোচনা করতেছেন। কিন্তু রাসূলুল্লাহ খেয়াল করে দেখলেন আবু বকর ওমর জান্নাতের টিকিট পাওয়া দুই সাহাবীর আওয়াজ বড় উঁচু হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কওল। আবু বকর, ওমর, জান্নাতের টিকিট পায়া মনে কইরা না জান্নাতে গেছো গা। সাবধান, লা তারফাউ আসওয়াত, রাসূলের আওয়াজের সামনে তোমাদের কোনো আওয়াজ যেন উঁচু না হয়। যদি হয় তাহলে জান্নাতের টিকিট ক্যান্সেল হবে, ক্যান্সেল। যা আমল করেছো বরবাদ হবে, জাহান্নাম নির্ধারণ হবে, সাবধান। এবার আপনি আমি একটু চিন্তা করেন, কোথায় আবু বকর, কোথায় ওমর, আর কোথায় আমরা? আমরা তো এখন মোটামুটি আমার লগে না মিললেই আর কোরআনের কত মানি না, হুজুরের কত মানি না, আলেমের কথাও মানি না। তখন কি দূর হুজুর এমন বলে? সত্য না মিথ্যা? জোরে বলে। উদাহরণ দিলে সহজ হবে। এলাকায় গায়ে হলুদের অনুষ্ঠান হয় কি হয়নি? জায়েজ। হুজুররা এত ওয়াজ করে, এত বুঝায়, তারপর আপনি মানেন? ওই যে মনে করেন যে আরে হুজুর এমন বলে। প্রিয় ভাইরা আমার, কথাগুলো পছন্দ না হলেও শুনেন। ঈমান এটা এমন এক জিনিস, রাসূল বলেন এর জন্য রাত দিন 24 ঘন্টা আমল কইরা যাইতে হবে তা না। ছোট্ট বুখারীর হাদিস আপনাদেরকে শোনাই। সারা জিন্দেগি ভর মহিলা জিনা করেছে, বেশ্যা, প্রস্টিটিউশনের কর্মী আমরা যাদেরকে বলি, সারা জীবনে অপরাধ করেছে। শুধুমাত্র একটা বিড়াল ছানাকে পানি খাওয়ানোর কারণে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। পারফেক্ট টাইমে ঈমানের পরিচয় দিয়েছে। এজন্য প্রিয় বন্ধুরা আমার, আপনার আমার জন্য সতর্কবাণী, লা তারফা। আমার জীবনের কোনো কাজ যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের অগ্রগামী না হয়ে যায়, উপরে না চলে যায়। এটা যেন এমন না হয় যে আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলেছে তার চেয়ে আমি বেশি বুঝি, আমার দল বেশি বুঝে, আমার নেতা বেশি বুঝে, আমার বিজ্ঞানী বেশি বুঝে, আমার পণ্ডিতরা বেশি বুঝে। এই চিন্তা যদি আসে তাহলে আল্লাহর কসম আমি আপনাকে বলতে পারি, কোরআনের এই আয়াতের মাধ্যমে আপনার ঈমানের ঘাটতি আছে। এই ঈমান দিয়ে পুলসিরাতের পার কতটুকু পার হতে পারবেন তা সন্দেহ আছে। এজন্য আমাদেরকে আমাদের জীবনের প্রত্যেকটি ব্যাপারে প্রায়োরিটি দিতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। পারবেন? সবাই পারবেন ইনশাআল্লাহ? হাত তুলে দেখান তো কারা কারা পারবেন। মাশাআল্লাহ, একটু লাড়াচাড়া দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, নাস্তিকরা যেখানে, আলেম ওলামা যেখানে। হাত নামান। আসেন? আসলে আসেননি? আল্লাহু আকবার। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য মেসেজ দিলেন, ফাওকা সাউতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু বিল কাউল কাজাহরি বা'দিকুম লিবা'দিন আন তাহবাতা আমালুকুম ওয়া আনতুম লা তাশউরুন। তোমাদের আমলগুলো বরবাদ হবে, তোমরা বুঝতেও পারবা না, টেরও পাইবা না। নামাজ পড়ছো, পরকালে যায় দেখবা খাতা শূন্য। কিরে কিছুই দিই নাই, ব্যাপার কি? পরে দেখবো কি, ও আচ্ছা, ওই যে তাফসির মাহফিল করছিল তার বিরোধিতা করছিলাম। পরে খুঁজে দেখবো, ও আচ্ছা আচ্ছা, ওই যে কোরআনুল কারীমের একটা আইন, এটা আমার দলের বিপক্ষে গেছিল তো এই জন্য আর মানি নাই। এরকম আছে না নাই? জোরে বলেন, আরো জোরে বলেন। কিন্তু ইমানদার যে, তার কাছে এটার কোনো দাম। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা
তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা زادتهم إيمانا وعلى ربهم يتوكلون আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো প্রকৃত মুমিন হলো তারা যারা ঈমানের কথা শোনার পরে কোরআনের কথা শোনার পরে কোনো হাদিসের বাণী শোনার পরে ওই মানুষগুলোর ঈমানের নূরটা প্রজ্বলিত হয়ে যায় বিদ্ধ হয়ে যায় এই ঈমানটা তাকে আলোকিত করে দেয় এই ঈমানের নূর দ্বারা সে হেদায়েতের পথ পেয়ে যায় এই ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা বলে ওই মানুষটার কলব এমন হয় বলে ওই মানুষটা পৃথিবীর কাউকে ভয় করে না একজন তাকে ভয় করে যাকে ভয় করা দরকার জবান খুলে আওয়াজ করে জোরে বলুন তিনি কে আওয়াজ হয় না আরো জোরে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন জানায় ঈমানদাররা এমন হয় ওই মুমিনের কলবে বড় ভয় তবে ভয় পৃথিবীর কোনো ব্যক্তির নয় পৃথিবীর কোনো ক্ষমতার নয় পৃথিবীর কোনো নেতার নয় ওই ঈমানদারের কলবে ভয় থাকে একজনের তিনি কে এরকম ঈমানদার আমাদের হওয়া দরকার আছে না নাই প্রিয় ভাইরা আমার আমরাও তো ঈমানদার কিন্তু অবস্থা কি বেগতিক 2 টাকা সামলাইতে পারি না যেমন সামনে ইলেকশন আছে না নাই জোরে বলেন ইলেকশনের আগে টাকা পয়সার লেনদেন হয় কি হয় না সবাই বললেন না তো জোরে বলেন পুরাটাই জায়েজ কি বলেন আল্লাহু আকবার এজন্য ঈমানদারের কাছে প্রায়োরিটি হলো আখিরাত ওই মুমিনটা হাঁটবে দুনিয়ায় কিন্তু চিন্তা হলো আখিরাত ওই মুমিনটা চলবে দুনিয়ায় কিন্তু টার্গেট হলো পরকাল ওই মুমিনটা জীবনের প্রত্যেকটি পদক্ষেপে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রায়োরিটি দিবে আল্লাহ রাব্বুল আলামিন জানায় শুনো যখন একজন মুমিন তার জীবনের তামাম সিদ্ধান্তের ক্ষেত্রে একমাত্র আল্লাহ এবং আল্লাহর রাসূলকে রাখবে তখন ওই মুমিনের জন্য আমার পক্ষ থেকে 2টা পুরস্কার কয়টা জোরে কর আরো জোরে কর 2টা পুরস্কার আমরা নিতে চাই কি চাই না সবাই চাই ইনশাআল্লাহ আমি আলোচনা ব্যাপক করব না এই 2টা পুরস্কারের কথা সামনে বলে ইনশাআল্লাহ আমরা সমাপ্তির দিকে যাব এতটুকু আপনারা থাকবেন না চলে যাবেন তাহলে আল্লাহ তাআলা বলতেছেন যারা এরকম মানবে এদেরকে পুরস্কার দিব কয়টা আমার প্রিয় ভাইরা আমার বন্ধুরা আয়াত নাম্বার 3 সূরাতুল হুজুরাত আল্লাহ তাআলা বলছেন শোনো ইয়া ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রাব্বুল আলামিন জানায় শোনো যেই মানুষগুলো তার জীবনের প্রত্যেকটি সিদ্ধান্তের ক্ষেত্রে সব ব্যাপারে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রায়োরিটি দিবে তথা কোরআনুল কারীমকে প্রায়োরিটি দিবে ওই মানুষটার জন্য আমার পক্ষ থেকে 2টা সুসংবাদ ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ যারা রাসূলের সামনে নিজেদেরকে নত করবে ছোট করবে আওয়াজ উঁচু করবে না ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ আল্লাহু আকবার কর আল্লাহ তাআলা জানায় ওই ব্যক্তিদেরকে আমি রব্বুল আলামিন সিলেকশন করব সিলেক্টেড করব ভোটাভুটির দরকার নাই বেশি আমলের দরকার নাই অনেক পরীক্ষা দেওয়া দরকার নাই আমি আল্লাহ তাআলা তাদেরকে সিলেকশন করব এই জন্য কুলুবাহুম লিত্তাকওয়া তাদেরকে মুত্তাকি বানাবো তাদের অন্তরগুলোকে মুত্তাকিনের অন্তর বানাবো আল্লাহু আকবার বলেন মুত্তাকিনের অন্তর আল্লাহ তাআলা বানাইবে ভালো করে বুঝেন যেমন ওহী যখন প্রথম নাজিল হয় আমার কথা কি বুঝতেছেন বন্ধুরা আমার বানোয়াট কিচ্ছা কাহিনী শুনাইতাম পারতাম আপনাদেরকে আমি খুব মজাও লাগতো কিন্তু মনে হলো যে আসলে আমার একটা সময়ও যদি কিচ্ছা দিয়ে শেষ করি এটা মনে লস তার চেয়ে একটু কোরআনের তাফসির করে যাই আর আমি ব্যক্তিগতভাবে তাফসিরের ছাত্র কুষ্টি ইউনিভার্সিটি তাফসিরে অনার্স মাস্টার্স ডিপার্টমেন্ট ফার্স্ট ক্লাস ফার্স্ট আপনাদের দোয়ায় তো
26টা তাফসির যখন ক্লাস হয় তখনই পড়ছি 4 বছরে। এখন তাফসির না করতে পারলে ওই পরিমাণ খুব একটা টেস্ট পাই না। বন্ধুরা আমার, আল্লাহ তাআলা বলতেছে আমি নামতাহানাল্লাহ, ইউ আর বাই দ্য সিলেক্টেড বাই লর্ড। তুমি সিলেকশন হবা আল্লাহ তাআলা কর্তৃক। বলছিলাম যখন প্রথম ওহী নাজিল হয় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু পেরেশান। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এসে বললেন জাম্মিলুনি জাম্মিলুনি ইন্নী খাশিতু আলা নাফসি। আবার খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন ওয়াল্লাহি মা ইউখজিকাল্লাহু আবাদা ইন্নাকা লাতাসিলুর রহিম ওয়া তাহমিলুল কাল ওয়া তুঈলু আলা নওয়াইবিল হক। দীর্ঘ আলোচনা। এই সময় ওহী নাজিল হওয়ার পরে নবীজি জবান দিয়ে খুব বেশি পড়তেন। যদি ভুলে যায় আবার কোথায় পাবে, আবার আসতে যদি দেরি হয়, সময় মতো যদি না পাওয়া যায়। এজন্য আমাদের বাংলা ভাষায় একটা কথা আছে, সময়ের এক ফোর অসময়ের, সময়ের এক ফোর অসময়ের 10 ফোর। মানে সময় মতো একটা কথাই কামে লাগে, আর অসময়ে 100টা কইল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বারবার পড়তেছে। আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আমার প্রিয় নবী, শ্রেষ্ঠ নবী। অতএব লা তুহাররিক বিহি নিসালাকা লিতাজালা বিহি। স্টপ, পড়া দরকার নাই। তুমি যদি এত পরে অর্জন করতে হয় তাহলে আর আমি আসি কেন? আল্লাহু আকবার কইতেন না? বলতেছে কে? আল্লাহ তাআলা বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। এই আয়াতের তাফসীরে সব মুফাসসিরে কেরামগণ একমত, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। রাসূলুল্লাহ আয়াতের তাফসীর করেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। জগতের আগে এবং পরের শুরু এবং শেষ সব জ্ঞান আল্লাহ তাআলা আমার অন্তরে সেট করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন হাবিব কষ্ট করে পড়া দরকার নাই, আপনার এই মুখস্থ শক্তি তো, এত কষ্ট করবেন কে? আমি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, একবারে সমস্ত কোরআন আপনার হৃদয়ে ঢুকিয়ে দিতেছি। ভালো করে বুঝছেন? মনে এখানে ধরেন আমরা যারা আছি এখন যদি মনে করেন যে কেউ এসে ওই যে আবু বকর ওমরের মতো যদি এরকম কোনো ডিগলার আমরা পাইয়া যাইতাম যে রাসূলুল্লাহ যদি বলতো ঠিক আছে আজকের এই মাঠে আমার যে উম্মতগুলো আছে এগুলো জান্নাতি, টেনশন আছে কোনো? আল্লাহ তাআলা বলতেছে শুনো, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলকে প্রায়োরিটি দাও, কোরআনকে প্রায়োরিটি দাও, তাহলে মুত্তাকি হওয়ার জন্য যেই কলব দরকার, যেই আমল দরকার, যেই মেজাজ দরকার, যেই ম্যাটার দরকার, যেমন চিন্তার দরকার, এই প্রত্যেকটা বিষয়ের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে যাব, তোমাকে মুত্তাকি বানায় দেব। আল্লাহু আকবার। এই কথাটাকে আপনারা কতটুকু বুঝছেন আমি জানি না, তবে আমার এই তাফসীর পড়ে মাথা হ্যাং হয়ে যাওয়ার অবস্থা। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা জানাচ্ছে আরে সারা জিন্দেগি ভর নামাজ পড়ার পরেও মুত্তাকি এই ডিগলার হওয়ার কোনো সুযোগ, সারা জিন্দেগি ভর মানুষের সেবা করেও মুত্তাকি বলার সুযোগ নাই, রোজা রেখে মুত্তাকি বলার কোনো সুযোগ নাই। কিন্তু আল্লাহ তাআলা বলতেছে শুনো, যদি তোমার চিন্তায় থাকে আমার আল্লাহ এবং আল্লাহ রাসূল আগে, আমার সব পরে, ব্যবসা পরে, সংসার পরে, ঘর পরে, রাজনীতি পরে, নেতা পরে, নেত্রী পরে, ভোটাভুটি পরে। কথা কন? কিন্তু আমরা তো ভুলে যাই ইলেকশনের সময় জোহর আসর মাগরিব এশা। আমাকে একটু একজনে পারলে বলবেন কবরে যাওয়ার পরে যাদের জন্য দুনিয়ায় সব শেষ করলাম এদের কেউ আপনার আমার সাথে থাকবে? মুসলিম শরীফের হাদিস, রিজিক টাটা দিবে, বাই বাই, ইউ হ্যাভ টু গন দ্য গ্রেভ, আই হ্যাভ নো উইথ ইউ, আমি আর তোমার সাথে নাই, ক্লোজ। হায়াত বলবে প্লিজ ফরগিভ মি, অল ক্লোজেস, তোমার জন্য দুনিয়ায় আর কোনো সময় বরাদ্দ নাই, ইউ হ্যাভ টু গন দ্য গ্রেভ, চলে যাও, কবরে যাওয়ার সময় হয়েছে। কিন্তু একটু জবান খুলে আওয়াজ করে বলবেন এই কোরআন সাথে যাবে কি যাবে না? এই আওয়াজ জোরে বলেন যাবে কি যাবে না? তোমরা হয়তো মনে করো আমরা এগুলো দিয়ে রাজনীতির কথা বলি, খোদার কসম না, আমি তোমার সাথী জোগাড় করে দিচ্ছি, তুমি বুঝো না, তোমাকে বুঝাচ্ছি। এই কবরে তোমার নেতা যাবে না, নেত্রী যাবে না, রাজনীতি যাবে না, ক্ষমতা যাবে না, বিল্ডিং যাবে না,
পৌরনীতি, ভূগোল, রাষ্ট্রনীতি কিছু যাবে না। আল্লাহর কসম, এই কোরআন যাবে। কোরআন তোমাকে প্রতিহত করবে, বাঁচাবে। মুনকার নাকির আসবে, তার সাথে লড়াই করবে। কথা বলেন ঠিক? এজন্য চিন্তা আপনাকে ওই জায়গা থেকে নিতে হবে, কোথায় আছি আমরা। আর এই টেনশনটা যদি আপনি আমি না কইরা আল্লাহ তাআলা আমাদেরকে সহজ করে দেয়, তাহলে বিষয়টা সহজ না কঠিন? কিয়ামতের দিন আল্লাহ তাআলা মুত্তাকিনদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা এই আয়াতে বলতেছে, যারা এরকম প্রায়োরিটি দিবে জীবনের ক্ষেত্রে। এই মাঠে বসা আছে, আমার জানা আছে, দ্বীনের জন্য অনেক কিছু ছাইরা দিছে। আল্লাহ তাআলা তার হৃদয়ে কোরআনের নূর আরো বাড়ায় দেখ, বলে না আমি। বন্ধুরা আমার, আমি আপনাদের আশেপাশে প্রচুর প্রোগ্রামে আসি, এখানেও আল্লাহ তাআলা রিজিক বরাদ্দ রাখছে, তাই তো আসছি। পৃথিবীতে তো এটাই সিস্টেম। দেখবেন কিছু কিছু দাওয়াত হঠাৎ হয়, আর কিছু কিছু দাওয়াত অনেক আগে হয়। পরকালে জান্নাতে যাওয়ার সিস্টেমও দুইটা। কিছু কিছু মানুষ জান্নাতে দীর্ঘদিন পরে ইবাদত করবে, প্রসেসিংয়ে যাবে। আর কিছু মানুষ ওই গাজার মতো বাতিলের বোম পড়বে, মরবে, জান্নাতে যাবে। এই জন্য রাসূল জান্নাতের রাস্তাও দুইটা বলছেন, ইন্নাল জান্নাতা তাহতা দিলালিস সুয়ুফ। বলে কিছু মানুষ জান্নাতে খালি তরবারির নিচে, ওই তরবারির যেই রেখা আছে অথবা ছায়া আছে, এটার নিচে পড়বে, জান্নাতে যাবে। এজন্য মুসলমানদেরকে বলা হয়েছে শহীদি মৃত্যু তামান্না করা। শহীদি মৃত্যু তামান্না করা মানে আশা করা, দিলে বলা। রাসূল দোয়া শিখাইছেন, আল্লাহুম্মা রযুকনা শাহাদাতান ফি সাবিলিক। এদেশে তো আলহামদুলিল্লাহ এমন হাজার কোরআনের পাখি শহীদের দরজা নিয়ে এই জমিন থেকে বিদায় নিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আপনি আমি বুঝিয়ান নামাজি, কিন্তু আল্লাহ তাআলার কাছে দাম আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা এই কথা বলতেছে, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ। বলে যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে প্রায়োরিটি দিবে, সব ছেড়ে দিয়েছে, তবে কোরআনের বাণী, কোরআনের মধু ছড়াতে ছাড়ে। বাহিরে জেলখানায়, বাহিরে আবদ্ধখানায়, মুক্ত বাতাসে আটকানো অবস্থায়, যেভাবেই হোক কোরআনের আওয়াজ ছাড়ে। আল্লাহ তাআলা বলতেছে, নামতাহানাল্লাহ, শুনো, তোমাদের দৃষ্টিতে তুমি বুঝো না, তবে আমি এদেরকে সিলেক্টেড করেছি, এদেরকে সিলেক্টেড করেছি তাকওয়ার কলবের জন্য, মুত্তাকির কলবের জন্য, ঈমানের কলবের জন্য। আল্লাহু আকবার। যদি রবের পক্ষ থেকে কারো জন্য এই নিয়ামত চলে আসে যে আমার কলবটা তাকওয়াশীলের জন্য আল্লাহ তাআলা কবুল করবে, তাহলে আমার জীবনে নামাজ না হতে পারে, আমার জীবনে রোজা ভুল হতে পারে, আমার জীবনে বুঝা ভুল হতে পারে, কিন্তু আল্লাহ তাআলার পক্ষ থেকে সিলেকশন হলে জান্নাতে যাওয়া ভুল হবে। এজন্য দুইটা পুরস্কারের এক নাম্বার পুরস্কার, এটার উপর ব্যাপক আলোচনা আছে, আমি যেতে পারবো না। কয়টা পর্যন্ত চলবে? ওরে মাশাআল্লাহ, কয় 12টা একটা যা চলেন, মানে হুজুর মরে যাক। আমি গতকালকে বাসায় ঢুকছি ফজরের পরে, আজকে খুব একটা ঘুম এসেছে তাও না। এরপরে আলহামদুলিল্লাহ আমার আবার একটা আলাদা খেদমতের জায়গা আছে, অফিসে গিয়েছিলাম, মানে আমার হজের লাইসেন্স আছে। সেই ওখানে যাওয়ার পরে, দেশে তো এখন এগুলো খুব সয়লাভ, 2 নম্বরিতে ভরা। আর আমাদের তো ফেস ভ্যালু, 11 বছর ধরে মাহফিল মাঠে আলোচনা করি। এই যে আমাদের আরেক হাজি সাহেব আছে, হাজি আব্দুল হান্নান সাহেব সহ, এখানে আমার খুব পরিচিত মানুষ, প্রতাপ বাজারের বড় ব্যবসায়ী, আপনারা সবাই চিনেন। হ্যাঁ, 2 নাম্বার ভরে গেছে, তবে আলহামদুলিল্লাহ আপনাদের মেহেরবানিতে ভালো মন্দ সব জায়গায় আছে। তো ওই হজের অফিসে গিয়েছিলাম, 2 জন হাজিকে নিবন্ধনের কাজ সেরে পরে আপনাদের এখানের জন্য আবার দ্রুত রওনা হইতে হয়েছে। এই জন্য শারীরিকভাবেও খুব ফিটেস না, ইতিমধ্যেই মনে হয় প্রায় 1.5 ঘন্টা, 1.25 ঘন্টা কাছাকাছি হয়ে গেছে। তা আমি চেষ্টা করছি আরেকটু আপনাদেরকে নিয়ে থাকতে। আপনারা থাকবেন? কারা কারা চলে যাবেন হাত জাগান? দেখেন না, এইবার তালে ঠিক আছে, এইবার আর ঘুমায় নাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আমি বেশি যাব না, কোরআনুল কারীম এই আয়াতের সাথে আর 2-1টা, সর্বোচ্চ 2টা হাদিস আপনাদেরকে শোনানোর চেষ্টা করব। আমার তত জানা নাই, জানার মধ্য থেকে। কি বলেন, শুনতে চাবেন না ইনশাআল্লাহ? খারাপ লাগতেছে? হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো লাগায় দেখ, বলুন আমিন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের এই মর্ম বুঝার তৌফিক দেখ, বলুন আমিন। ভাই, আমি আমার যুবকদের জন্য একটু কথা বলি। যুবক ভাই, আপনি ভালো ইংরেজি পারেন, ইউ আর দ্য গুড।
মোর দেন গুড অ্যান্ড আই রেসপেক্ট টু ইউ। আপনি ভালো গণিত পারেন, ইট ইজ অলসো গুড। আপনি ভালো ভূগোল পারেন, পরিণীতি পারেন, রাষ্ট্রনীতি পারেন, সব পারেন, ইউ আর দ্য গ্রেটেস্ট, বাট উই হ্যাভ নট টু রিড দ্য হোলি কোরআন। আপনি কোরআন পড়তে পারেন না, আপনার দাম জিরো। কোরআন শিখেন, কারণ কোরআনের কাছে যতক্ষণ না যাবেন আপনি এই মর্ম বুঝবেন না। দুনিয়ার তামাম জ্ঞান থাকার পরেও আমরা দেখি আলুর কেজি 60 টাকা বানায়। কথা কয় না, জোরে বলেন। সব জ্ঞান আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে, টাকা আছে, বাড়ি আছে, গাড়ি আছে, তারপরেও আলুর কেজি 60 টাকা বানায়। কারণ কি? কোরআনের জ্ঞান নাই। ডাক্তার MBBS গেছে, যাওয়ার আগেই 12টা টেস্ট। কি পেটের ব্যথা, 12টা টেস্ট কেন? খবর নিয়ে দেখা গেল ডায়াগনস্টিক সেন্টারের সাথে একটা চুক্তি আছে, টেস্ট যা দিবেন 50% আপনার, 50% আমার। কথা কন, জোরে বলেন। কিসের অভাব? বলে কোরআনের কাছে যায় নাই, কোরআন শিখে নাই। এজন্য যুবকদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি, ভাই আপনি কোরআন শিখেন, সাথে অন্য কিছু শিখেন, টেনশন নেই তো। সমস্যা কি? আমরা তো মোটামুটি বাংলাদেশের এখন খালি মনে করেন আপনার ডক্টরেট বাকি আছে, তো ওইটা চাইতেছি, চেষ্টা করতেছি আজহারে যাওয়া যায় কিনা। আজহারে যদি যাওয়া যায় তাহলে তো ভালো, আর না গেলে চেষ্টা হচ্ছে। ডিগ্রি সব নিয়েছি, লস নাই, ইজ্জত কমে নাই, অর্থের কম নাই, সম্মানের কম নাই, আল্লাহর কসম।